আজ আমি তোমাদের একটা নাইট রেমেডি তৈরি করে দেখাবো, যেটা আমাদের ব্রণ দাগ, মেছেদার দাগ আর কালচে যদি কোনো স্কিনে দাগ থাকে সেই সব দূর করে দেবে। যদি টানা এই জিনিসটা 7 দিন মাখা হয় তাহলে তোমরাই দেখতে পারবে ওই দাগটা কত লাইট এবং আস্তে আস্তে একদম চলে গেছে। তাহলে আর দেরি না করে চলো দেখিনি কি করে তৈরি করতে হবে। আজ আমি ঘরের এই 4টে উপাদান দিয়ে তোমাদের একটা নাইট রেমেডি করে দেখাবো, যেটা তোমাদের ত্বকটাকে খুব উজ্জ্বল করবে। ব্রণর দাগ, কালচে দাগ, মেছেদার দাগ আর চোখের তলায় কালি যেটা পড়ে যায় আমাদের, সেই সবই আশা করি আস্তে আস্তে করে চলে যাবে। তাহলে বেশি দেরি না করে চলো দেখে নিই কি কিভাবে তৈরি করতে হবে, কি কি উপাদান আছে। এখানে আছে কোকোনাট অয়েল, হানি, একটু দু চিমটি মানে হলুদ গুঁড়ো আর একটু লেবুর রস। তাহলে এটা বানাতে হলে করতে হবে আমাকে 2 চামচ আমাকে এখানে কোকোনাট অয়েল নিলাম, সেটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই জিনিসটা তুমি যদি একবার রেডি করে নাও তুমি 7 দিন এটাকে ব্যবহার করতে পারবে। আর আমি বলবো তুমি 7 দিনই এটা প্রতিদিন রাতে এটা ব্যবহার করো। ব্যবহার করার পরে এটা মুখটা ভালো করে একটু ভেজা কাপড় দিয়ে মুছে বা একটু জল দিয়ে ওয়াশ করে তারপর তুমি শুয়ে পড়ো। আর এই রেমেডিটা বাচ্চারাও কিন্তু ব্যবহার করতে পারবে। যদি মুখে মোটামুটি কোনো কালো দাগ বা কালো ছোপ দেখা যায় তারাও কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারবে। এখানে কোকোনাট অয়েল আর এখানে হলুদ গুঁড়োটা ভালো করে মিক্স করবো। তারপর তার মধ্যে হাফ চামচ আমি একটু হানি দিয়ে দেবো। হানি আমাদের বয়সের ছাপ দূর করতে আর ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুব সাহায্য করে। তার মধ্যে বেশি না 3 ফোঁটা লেবুর রস। যাদের লেবুর রস মনে হয় যে মানে খুব হার্ম, কিন্তু বিশ্বাস করো এতে তাদের কোনো রকম ক্ষতি কিন্তু হবে না। এই জিনিসটা তোমরা ভালো করে মিক্স করে প্রতিদিন রাতে মুখটা ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে এটাকে ভালো করে ম্যাসাজ করবে। ম্যাসাজ হয়ে গেলে 10-15 মিনিট রেখে জিনিসটা আবার সেই নর্মাল জল দিয়ে সেই মুখটা ওয়াশ করে তোমরা শুয়ে পড়বে। তোমরা এই জিনিসটা নর্মাল টেম্পারেচারেও রাখতে পারো, আর যদি মনে করো ফ্রিজে রাখবে সেটাও করতে পারো। ফ্রিজে যে রাখতে হবে এটার কোনো সেরকম ব্যাপার নেই। এই রেমেডিটা প্রতিদিন রাতে শোয়ার আগে একটু ম্যাসাজ করবে, মুখে যেসব কালো দাগগুলো আছে তার উপর দিয়ে ভালো করে ম্যাসাজ করবে, করে প্লেন জল দিয়ে ধুয়ে তারপর তোমরা শুয়ে পড়বে। এটাই তোমাদের রেডি।